তিন বন্ধু সাবির, সাগর আর মন্টু তাদের ছোট শহরে একটা পুরনো পরিত্যক্ত হাওলির গল্প শুনে উত্তেজিত হয়ে ওঠে। হাওলিটা জঙ্গলের গভীরে, শহর থেকে অনেক দূরে। স্থানীয় লোকেরা বলে সেখানে রাত হলেই অদ্ভুত শব্দ শোনা যায়, ছায়া নড়াচড়া করে, আর কেউ যদি ভেতরে ঢোকে তারা ফিরে আসে না, অথবা ফিরলেও আগের মানুষ থাকে না। কেউ কেউ বলে হাওলির মালিক ছিলেন একজন ধনী জমিদার, যিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান, আর তারপর থেকে হাওলিটা অভিশপ্ত। তিন বন্ধুই সাহসী, রহস্যের প্রতি তাদের ঝোঁক। তাই এক শুক্রবার সন্ধ্যায় তারা ঠিক করে হাওলিটা দেখতে যাবে। ওরা একটা পুরনো ম্যাপ, টর্চ, দড়ি আর কিছু খাবার নিয়ে রওনা দেয়। জঙ্গলের পথে মন্টু মজা করে বলে, দেখিস, ভূতেরা আমাদের সঙ্গে কার্ড খেলতে চাইবে। সাগর হেসে বলে, তোর কার্ডে কান্নার শব্দ ছাড়া আর কিছু থাকবে না। সাবির শান্ত থাকে, কিন্তু তার মনে একটা অস্বস্তি জাগে। ম্যাপে হাওলির অবস্থান ঠিকঠাক চিহ্নিত নেই, আর তাদের ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। তবু ওরা এগিয়ে যায়। জঙ্গলের মাঝে পৌঁছে হাওলির সামনে দাঁড়াতেই তাদের শরীরে শিহরণ খেলে যায়। বিশাল দরজা, আধ ভাঙা, জানালার কাঁচগুলো ফাটা, দেয়ালে লতাপাতা জড়িয়ে আছে। বাতাসে ঠান্ডা শীষের শব্দ, আর মাঝে মাঝে দূরে কোথাও পাতা খসার আওয়াজ। মন্টু বলে, চল ভেতরে যাই, দেখি কি রহস্য লুকিয়ে আছে। সাগর একটু দ্বিধায় পড়ে, কিন্তু রাজি হয়। সাবির শেষে বলে, একসঙ্গে থাকব, আর টর্চ বন্ধ করব না। ভেতরে ঢুকতেই ধুলো আর পচা কাঠের গন্ধ নাকে লাগে। হল ঘরে পুরনো চেয়ার, টেবিল মাকড়সার জালে ঢাকা, আর মেঝেতে ধুলোর স্তর। টর্চের আলোয় দেয়ালে কিছু পুরনো পোর্ট্রেট দেখা যায়। মুখগুলো অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন জীবন্ত। হঠাৎ পেছন থেকে একটা ঠক ঠক শব্দ। তিনজনেই চমকে ফিরে তাকায়, কিচ্ছু নেই। মন্টু হাসার চেষ্টা করে, বাতাসে জানালা বাজছে, কিন্তু তার গলায় ভয়ের ছোঁয়া। ওরা দোতলায় ওঠে। সিঁড়ির কাঠ ক্যাচ ক্যাচ শব্দ করে, আর প্রতিটা ধাপে ধুলো উড়ে। একটা ঘরে ঢুকে দেখে দেয়ালে একটা বিশাল আয়না, কাঁচ ময়লায় ঝাপসা, কিন্তু তাতে তাদের তিনজনের প্রতিবিম্ব ছাড়াও আর একটা ছায়া দেখা যায়। লম্বা, ঝুঁকে পড়া, মুখহীন এক ফিগার। সাগর চেঁচে ওঠে, ওটা কি? সাবির টর্চ ফেলে তাকায়, কিন্তু আয়নায় এখন শুধু তাদের তিনজন। মন্টু বলে, মনের ভুল, চল আরো দেখি। কিন্তু এবার শব্দটা আরো স্পষ্ট, পায়ের শব্দ, যেন কেউ দ্রুত হাঁটছে, কিন্তু কোথা থেকে আসছে বোঝা যায় না। সাবিরের টর্চ হঠাৎ ঝিকমিক করে নিভে যায়। অন্ধকারে সাগরের হাত থেকে ব্যাগ পড়ে যায়। মন্টু চাপা গলায় বলে, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা ফিস ফিস শব্দ, যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। সাবির, সাগর, মন্টু। শব্দটা যেন দেয়ালের ভেতর থেকে আসছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগে, আর সঙ্গে সঙ্গে ঘরের তাপমাত্রা কমে যায়। সাগরের টর্চের আলোয় দেখা যায় আয়নার কাছে তাদের প্রতিবিম্ব আর নেই, শুধু সেই মুখহীন ছায়া। এবার আরো কাছে। সাগর চেঁচে ওঠে, এখান থেকে বেরোতে হবে। ওরা দৌড়ে সিঁড়ির দিকে যায়, কিন্তু সিঁড়ির মাঝে পৌঁছে দেখে নিচে একটা লম্বা ফিগার দাঁড়িয়ে। তার চোখের জায়গায় কালো গর্ত, আর হাতে একটা পুরনো মরচে পড়া ছুরি। মন্টু চেঁচে বলে, দৌড়াও। কিন্তু পেছনে ফিরতে দেখে
হলঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেছে। সাবির দরজায় ধাক্কা দেয়, কিন্তু খোলে না। ফিসফিস শব্দটা এখন আরো জোরে, যেন অনেক মানুষ একসঙ্গে কথা বলছে। সাগরের টর্চ কাঁপছে, আর আলো ফেলতে দেখে দেয়ালে ছায়াগুলো তাদের দিকে এগিয়ে আসছে। ছায়াগুলোর মধ্যে একটা যেন জমিদারের পোর্ট্রেটের মতো, লম্বা কোট পরা, কিন্তু মুখটা অস্পষ্ট। মন্টু পকেট থেকে ছুরি বের করে বলে, আমরা লড়ব। কিন্তু ছায়াগুলো কাছে আসতেই তাদের শরীর ঠান্ডা হয়ে যায়, হাত পা অবশ আসে। হঠাৎ সাবির একটা পুরনো বইয়ের তাক লক্ষ্য করে। সেখানে একটা লিভারের মতো কিছু দেখা যায়। সে দৌড়ে গিয়ে লিভার টানে, আর দেয়ালে একটা গোপন দরজা খুলে যায়। ওরা তিনজনে দৌড়ে ভেতরে ঢোকে, কিন্তু গোপন পথটা তাদের আরও গভীরে নিয়ে যায়, একটা অন্ধকার সুড়ঙ্গে। সুড়ঙ্গের দেয়ালে অদ্ভুত চিহ্ন খোদাই করা, যেন কোনো ভাষায় লেখা, কিন্তু কেউ বুঝতে পারে না। টর্চের আলো কমে আসছে, আর পেছন থেকে পায়ের শব্দটা আবার শোনা যায়। সুড়ঙ্গের শেষে একটা ছোট ঘর, মাঝখানে একটা পুরনো বাক্স, তার উপর ধুলো জমে আছে। সাবির বাক্সটা খোলার চেষ্টা করে, কিন্তু তালা লাগানো। মন্টু ছুরি দিয়ে তালা ভাঙার চেষ্টা করতেই বাক্স থেকে একটা তীব্র শব্দ বেরোয়, যেন কেউ চিৎকার করছে। সঙ্গে সঙ্গে ঘরের দেয়ালে ছায়াগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে, এবার তাদের হাতে অস্ত্র। সাগর চেঁচিয়ে বলে, এটা কি খুলে ফেললি? সাবির হঠাৎ লক্ষ্য করে বাক্সের ভেতর একটা পুরনো দলিল আর একটা ছবি। ছবিতে সেই জমিদার, তার হাতে একটা ছুরি, আর পেছনে একটা আয়না। দলিলে লেখা, জমিদার তার সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন এই হাওয়েলিতে, কিন্তু তারপর থেকে কেউ তাকে আর দেখেনি। সাবির বলে, এই বাক্সটা বন্ধ করতে হবে। কিন্তু বাক্সটা বন্ধ করার আগেই ছায়াগুলো তাদের ঘিরে ফেলে। শেষমেশ মন্টু বাক্সটা মেঝেতে আছড়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে একটা তীব্র আলো ছড়িয়ে পড়ে। ছায়াগুলো মিলিয়ে যায়, কিন্তু তিনজনের শরীর কাঁপছে। ওরা দৌড়ে সুড়ঙ্গ দিয়ে ফিরে আসে, একটা ভাঙা জানালা দিয়ে লাফিয়ে জঙ্গলে পড়ে। পেছনে তাকালে দেখে হাওয়েলি সব জানালায় সেই মুখহীন ছায়া দাঁড়িয়ে, যেন তাদের দেখছে। শহরে ফিরে ওরা পুলিশকে সব জানায়। পুলিশ গিয়ে হাওয়েলি তল্লাশি করে, কিন্তু কিছুই পায় না, শুধু একটা ভাঙা জানালা আর ধুলোয় তিনজনের পায়ের ছাপ। বাক্স বা সুড়ঙ্গের কোনো চিহ্ন নেই। তবে একটা অদ্ভুত ব্যাপার, পুলিশের একজন অফিসার বলে, তোমরা যে ম্যাপটা দেখিয়েছ সেটা কোথায় পেলে? এই ম্যাপ তো 50 বছর আগে অদৃশ্য হয়ে গিয়েছিল জমিদারের সঙ্গে। তারপর থেকে সাবির, সাগর আর মন্টু হাওয়েলির কথার মুখে আনেনি, কিন্তু রাতে ঘুমের মধ্যে তারা ফিসফিস শব্দ শুনে, আর মাঝে মাঝে আয়নায় তাদের পেছনে একটা ছায়া দেখে, লম্বা আর মুখহীন, আর হাতে একটা মরচে পড়া ছুরি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তাদের ব্যাগে সেই পুরনো দলিলটা কিভাবে যেন ফিরে এসেছে, যার শেষ লাইনে লেখা, যে আমার গোপন জানবে সে আমার সঙ্গে থাকবে চিরকাল। গল্পটি লিখেছেন মিন্টু এআই। গল্পটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও রহস্যময় গল্প শুনতে আমাদের সাথেই থাকুন।